যেই আয়াতটি শেয়ার করতে যাচ্ছি সেই আয়াতটি খুবই পাওয়ারফুল আমল। ইহা পরীক্ষিত। আপনাদের যাদের হায়েজ ঠিকঠাক মতো হচ্ছে না, অনিয়মিত কিংবা কোনোভাবে এটা হচ্ছে না, তারা কিন্তু এই আমলটা করে কিন্তু এটা করে নিতে পারেন। তো বিষয়টা হচ্ছে কি, আপনাকে পরিপূর্ণ বিশ্বাস কিন্তু রাখতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাসীদেরকে ভালোবাসেন এবং তাদেরকে পছন্দ করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কুরআনুল কারীমের মধ্যে বারবার কিন্তু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিয়েছেন এবং ঈমানদারগণকে বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। তো আপনার পরিপূর্ণ ইয়াকিন এবং ঈমান নিয়ে যখন আপনি আমলটা করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই রোগটা দূর করে দিবে। ঠিকঠাক মতো আপনার হায়েজ হওয়া শুরু হয়ে যাবে। এই আমলটা যারাই করেছে তারাই ফল পেয়েছে, যারা বিশ্বাসের সহিত করেছে তারা কিন্তু সেই ফলটা পেয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু জানেন যে আমাদের এই চ্যানেলে আমল এবং তদবিরের ভিডিও দেওয়া হয়, তাই এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো আমার কাছে কিন্তু অনেকেই আসেন যে হুজুর অনেক প্রকার তো ঔষধ সেবন করতেছি, অনেক ওষুধ খাইলাম, কিছু হচ্ছে না, তাহলে এই কিছু একটা আমল দেন। তো সেই জন্য সবার জন্য পাবলিকলি আমি এটা বলে দিচ্ছি এবং ভিডিওটা কিন্তু শেয়ার করে দিলে অনেকে উপকৃত হবে, তাই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন, এই আমলটা আপনি পবিত্র থাকা অবস্থায় কিন্তু করবেন। যখন আপনি পবিত্র থাকবেন, যখন আপনার কোনো হায়েজ থাকবে না, কিংবা অজু গোসল করে মোট কথা পবিত্রতা থাকা অবস্থায় আপনি এই আমলটা করতে পারেন। এই আমলটা হচ্ছে সূরা ইউসুফের ৬৪ নম্বর আয়াত। আয়াতটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তো এই আয়াতটা আপনারা ১১০০ বার পড়বেন। ১১০০ বার আয়াতটা পড়ে একটা পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে ফু দিয়ে কিন্তু রেখে দিবেন। এরপরে যখন হায়েজ চলে, যখন এই হায়েজটা বন্ধ করার প্রয়োজন পড়বে, যে আপনার মনে হবে যে এখন ওটা বন্ধ করে দেই, তখন কিন্তু ওই যে পানির মধ্যে যে ফু দিয়ে রেখেছিলেন ওইটা কিন্তু খেয়ে নেবেন। তো এই হায়েজের সময় কিন্তু আর পড়া যাবে না, কারণ কোরআনুল কারীমের আয়াত কিন্তু নাপাক অবস্থায় পড়া যায় না। তো এটা পানির মধ্যে আপনারা রেখে দেবেন। এটা যারাই করেছে তারাই কিন্তু সুফল পেয়েছে। আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যারা ঔষধ গ্রহণ করতে চান বিভিন্ন রোগের জন্য, হোমিওপ্যাথিক যারা ঔষধ সেবন করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইনে কুরিয়ার করে ঔষধ পাঠানো হবে এবং অনলাইনে রোগী দেখা হবে। যদি কেউ ভালো চিকিৎসকের পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই আমাদের নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। এবং এই লিঙ্কের মধ্যে যদি আমল পরিপূর্ণ না বুঝতে পারেন, এই লিঙ্কে ঢুকে আপনার প্রশ্ন করতে পারেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।